২০২৫ সালের শেষ দিকে গেজেট ও বাস্তবায়নের দৃষ্টিতে এখন কর্মচারীদের চোখ টিকেছে সরকারের প্রতিশ্রুতির দিকে। তারা শুধু বেতন বৃদ্ধি চায় না, তাদের দাবি কাঠামোগত পরিবর্তন ও স্থায়ী ন্যায্যতা। স্বাগতম সবাইকে পে স্কেল আপডেট জোনে। আজ ১৬ই নভেম্বর এবং আজকের বিষয়টাও দেশের সরকারি চাকরিজীবীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। পে স্কেল নিয়ে দায়ের হওয়া উদ্বেগ, প্রতিক্রিয়া এবং নূতন আন্দোলনের খবর। গত কয়েকদিন ধরে পে স্কেল বাস্তবায়নকে ঘিরে উত্তেজনা আর দফায় দফায় কর্মচারীদের প্রতিবাদের ভিড় বাড়ছে। আজ আমরা সেই দৃষ্টিকোণ থেকেই বিশ্লেষণ করব। মূল প্রতিবেদন। সম্প্রতি সরকারি কর্মচারীদের মধ্যে এক বিরূপ অনুভূতি গড়ে উঠেছে, কারণ সরকারের অর্থ উপদেষ্টা ড. সালেহুদ্দিন আহমেদ ঘোষণা করেছেন যে নতুন পে কমিশন গঠন এবং পে স্কেল সংশোধনের সিদ্ধান্ত আগামী নির্বাচিত সরকারের উপর ছেড়ে দেওয়া হবে। এই মন্তব্য দেশের সরকারি কর্মচারীদের মধ্যে রোষ তৈরি করেছে, কারণ তারা দীর্ঘদিন ধরে বেতন কাঠামো পরিবর্তনের অপেক্ষায় রয়েছে। সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদ তাদের পক্ষে কঠোর কর্মসূচি ঘোষণা করেছে। তারা আগামী ১৫ই ডিসেম্বর ২০২৫-এর মধ্যে গেজেট প্রকাশ ও পে স্কেল বাস্তবায়নের আল্টিমেটাম দিয়েছে। তাদের দাবি, সর্বনিম্ন বেতন ৩৫,০০০ টাকা, সর্বোচ্চ ১,৪০,০০০ টাকার কাঠামো নির্ধারণ এবং ১২ গ্রেড কাঠামো, টাইম স্কেল ও সিলেকশন গ্রেড পুনর্বহাল করা হোক। ফাইন্যান্স উপদেষ্টা এর সাথে জনসমর্থকদের ধৈর্য ধরার আহ্বান করেছেন। তিনি বলেছেন, যদিও পরিবর্তন ধীরে হচ্ছে, কিন্তু আমরা কাজ করছি এবং আগের বছরগুলোর তুলনায় বড় উদ্যোগ নেওয়া হয়েছে। উদ্বেগ ও নতুন চ্যালেঞ্জ। কর্মচারীরা মনে করছেন গেজেট প্রকাশের গ্যারান্টি নেই, কারণ সিদ্ধান্ত পরবর্তী সরকারের উপর ছেড়ে দেওয়া হচ্ছে, যা তাদের দীর্ঘ প্রতীক্ষাকে আরও অস্থির করে তুলেছে। তাদের দাবি শুধু বেতন বৃদ্ধি নয়, তারা দীর্ঘমেয়াদী কাঠামোগত ন্যায্যতা ও কর্মপরিবেশ উন্নয়ন চাইছেন। কর্মচারী নেতারা জানিয়েছেন তারা সময়সীমা মেনে কাজ করছেন, কিন্তু গতি না বাড়লে তারা কঠোর আন্দোলনের পথে যেতে প্রস্তুত। বিশ্লেষণ। এই আপডেট আগের খবরগুলোর থেকে কিছুটা ভিন্ন, কারণ এবার বিষয়টা আরও রাজনৈতিক ও অর্থনৈতিক দিক থেকে গভীর হয়ে এসেছে। সরকারি কর্মচারীরা আশা করেছিলেন নতুন পে স্কেল দ্রুত ঘোষণা হবে, কিন্তু সরকারের সিদ্ধান্ত পরবর্তী সরকারের উপর ছেড়ে দেওয়ায় তাদের বিশ্বাস ও ধৈর্য পরীক্ষা হচ্ছে। তাছাড়া কর্মচারীদের দাবি শুধু বেতন নয়, তারা দীর্ঘমেয়াদী কাঠামোগত ন্যায্যতা চাইছেন, যা আগামী দিনের ভারসাম্য ও কর্মসংস্থানে বড় প্রভাব ফেলতে পারে। সংক্ষেপে বলতে গেলে, পে স্কেল ইস্যু এখন শুধু একটি অর্থনৈতিক সমস্যা নয়, এটি সরকারের প্রতি বিশ্বাস ও কর্মচারীদের জীবনমান উন্নয়ন নিয়ে একটি পরীক্ষার বিষয়। ২০২৫ সালের শেষ দিকে গেজেট ও বাস্তবায়নের দৃষ্টিতে এখন কর্মচারীদের চোখ টিকেছে সরকারের প্রতিশ্রুতির দিকে। তারা শুধু বেতন বৃদ্ধি চায় না, তাদের দাবি কাঠামোগত পরিবর্তন ও স্থায়ী ন্যায্যতা। এটাই ছিল আজকের সর্বশেষ আপডেট। দেখেছিলেন পে স্কেল আপডেট জোন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। পরবর্তী আপডেটে আবার দেখা হবে। ধন্যবাদ সবাইকে।